আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের ভেতরে কলিজা ঠান্ডা করার জন্য আজকে আমি শরবত বানাবো, কাঁচা আমের শরবত। এটাকে অনেক অঞ্চলের মানুষ শরবত না বলে আম পান্নাও বলে থাকে। তো প্রথমে আমি 3টে আম নিয়েছি। এই আমগুলো প্রথমে সেদ্ধ করে নেব, তারপরে শরবতটা বানিয়ে নিতে হবে। তো প্রথমে 3টে আম আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এই শরবতটা একেবারে আপনার মন প্রাণ কলিজা ঠান্ডা করে দেবে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, গরমের সময় একটু শরবত খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে আটি ছাড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু একেবারে পুক্ত আমটা নেবেন, যে আমের আটিটা শক্ত হয়েছে সেই আমটা। আর এর ভিতরে দিয়ে দিলাম খাবার লবণ, বিট লবণ আর চিনি। তো আমার আমটা খুব একটা বেশি টক ছিল না বলে চিনিটা একটু কমই দিতে হলো। আর এর ভিতরে দিয়ে দেবো একটা কাঁচামরিচ। একটা কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল হবে এবং শরবতটা খেতেও অনেক ভালো লাগবে। তো সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে। তো প্রত্যেক বছরে প্রচণ্ড গরম পড়ে, আর গরমের সময় কিন্তু এরকম আমের শরবত, বেলের শরবত, বিভিন্ন ধরনের শরবত খেতে কিন্তু অনেক ভালো লাগে। শরীরও ঠান্ডা থাকে আর তারপরে ক্লান্তিও দূর হয়। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর যদি আপনাদের হাতের কাছে আম থাকে, তাহলে কিন্তু এই গরমের সময় অবশ্যই এরকম করে আমের শরবত বানিয়ে খেতে পারেন। আমরা কিন্তু খেয়ে অনেক খুশি, আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়েছে এই শরবতটা খেয়ে। আর কিছুক্ষণ ব্লেন্ডার করে নিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা পানি। এবার নেড়ে চেড়ে টেস্ট করে দেখছি যে লবণ চিনি ঠিকঠাক আছে কিনা। তো লবণ চিনি একেবারে পারফেক্ট হয়েছে। তারপরে আমি একটা গামলাতে ঢেলে নিলাম। এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হলো দেখতে আমার আম পান্নাটা কিংবা আমের শরবতটা। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারাও অনেক তৃপ্তি করে খেয়েছে, আমিও অনেক তৃপ্তি করে খেয়েছি। আমার হাজব্যান্ডের জন্যও রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেও বাসায় ফিরে খেয়েছে। অনেক ভালো লেগেছে আর একেবারে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত। আপনারা চাইলে এখানে বরফ কুচি দিতে পারেন কিংবা পুদিনা পাতা দিতে পারেন। অনেকে ধনিয়া পাতার স্মেলটাও পছন্দ করে, দিতে পারেন। তো আমার কাছে ধনিয়া পাতা, পুদিনা পাতা কোনোটাই ছিল না, তাই আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন পুদিনা পাতা এর ভেতরে। তো গরমের সময় কিন্তু শরবত খাওয়া অনেক ভালো। এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেলে কিন্তু ক্লান্তি দূর হয়ে যায়। তো আমরাও খেয়ে নিলাম। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।